তাতে সবা মাঝে তারকসাদ গোসাই, বিপক্ষেতে সদানন্দ, শুনেছেন সবাই। সর্বদর্শী তারকামার আজ সেই ভূমিকা দিল আস্তে দাঁড়াইয়া বলি আমি সভ্য সভাতল। ভাইলিনটা বেশি চড়ুক, তোমরা আসতে যাও। আমি একটা প্রশ্নের সমাধান ছোট্ট করে দিয়েছি, ওই একটা প্রশ্নের যদি জবাব দিই সারা রাত কাটে যায়। কি বলেছি বুঝেছ? ঠাকুর বললেন হাতে কাম করো, মুখে নাম করো। মহাপ্রভু বললেন জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা সারা ধর্ম নাই। শোনো সনাতন, ভুলটা কোন কোন জায়গায়? মহাপ্রভু বললেন জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই। শোনো সনাতন, তাহলে বৈষ্ণব যারা তারা সেবা পাবে, তুমি শুধু তাদের সেবা দাও। জীবকে দয়া করো, বৈষ্ণব সেবা, এছাড়া ধর্ম নাই। আচ্ছা, যদি খালি বৈষ্ণব কয়, একটা সমষ্টিগত ভাব দ্বারা কি হবে? আমার কথা বোঝা যাচ্ছে কি? মহাপ্রভু বলছে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই। শোনো সনাতন। আর আমার ঠাকুর বললেন জীবে দয়া, নামে রুচি, মানুষ এতে নিষ্ঠা। আমি বৈষ্ণব বুঝি না, মতুয়াও বুঝি না, যে মানুষ হবে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, তুমি সমস্ত মানুষকে সেবা দাও, সমস্ত মানুষকে ভালোবাসো। এইটা কত বড় একটা ডিফারেন্স না? ঠাকুর সাম্যবাদ ভাবে একটা ভাব দিলেন। ঠাকুর বললেন হাতে কাম করো, মুখে নাম করো। এই একটা কথার মধ্যে দিয়ে মানুষ দুটো জগৎকে পাবে। যদি হাতে কাজ না করো, আচ্ছা তুমি তো জাগতিক জগতে এসেছো, তোমার তো বাঁচতে হবে, সংসার করতে হবে। তাহলে সংসারে থাকতে গেলে তোমার খেতে হবে, ছেলে মেয়েকে শিক্ষিত করতে গেলে অর্থের দরকার হবে। এখন তুমি যদি হাত দিয়েও নাম টেপো, মালা টেপো, আর যদি মুখ দিয়েও নাম করো, তাহলে ইনকাম আসবে কোন জায়গা থেকে? তিনটে ছেলে জন্মাইছো, তাদের মানুষ করবে না? এই যে এখন কবি গান শুনে যদি বাড়ি যাও, সকালবেলা যদি জোনে না যাও, খাওয়া জটবে না, গামছা পেটে মাইনের শীতে পড়ে থাকতে হবে না? আমার ঠাকুর বললেন শুধু ধর্ম করলে হবে না। তুমি ধরো দুটো মা বিড়ি বাঁধতেছে, হাতে কাজ করতেছে, আচ্ছা মুখে যদি এই পরের পেশাল না পারি, এ সদার মা তোর বিটার বউটা কিরে? গদার মা কয় যে জাত, বেজাত পাইছি, বেজাত, আমার সংসারটা জ্বালায়। আচ্ছা এই না বলি হাতে বিড়ি বান্ধব, তাতে টাকা আসবে, ছেলেটা টিউশনই ভালো চলবে। আর গদাই মারা সদার মারি বাজে কথা না বলে মুখে বলো হরি বল, হরি বল, হরি বল, তাতে কি হবে? হাতে কর্ম করলে অর্থ আসলো, সংসার ঠিক থাকবে। আর মুখে নাম করলে যেদিন তুমি এই দেশ ছেড়ে যাবে সেদিন পরমার্থ পাবে। তাহলে তোমার দুটো জগৎ ধরা থাকলো। আমি এই জগতে যত সময় আছি আমাকে খেতে হবে, তো আমাকে বাঁচতে হবে। আমি খালি ওই দেশে যাব কবে, ওই দেশে যাব কবে, এই বলতে বলতে তো মরে যেতে পারি না, তাই তো? তিনি আমাকে এনেছেন, তিনি সৃষ্টি করেছেন। তাহলে তিনি যখন সৃষ্টি করেছেন, আমার উচিত আমি যাদের সৃষ্টি করেছি তাদেরকে বাঁচিয়ে রাখা, তাদেরকে মানুষ করা,
এই দায়িত্ব কার? আমার। তাহলে আমার হাতে কাজ করে অর্থ রাখতে হবে, স্ত্রীর মনের আশা মিটাতে হবে, ছেলে মেয়ের মনের আশা মিটাতে হবে, আর মুখে নাম করতে হবে। তার দ্বারা আমি বাজে কথা না বলে যদি অনবরত নাম করি, আমি এই নামের দ্বারা একদিন তাকে পেতে পারি। আমার তারক তো পরিষ্কার বলেছি, কোনো সাধন ভজন লাগবে না। হরি বলো ভবে আর কি বলো আছে বলো, অমন দুর্বলের বল আছে কেবল, এই নাম পথের সম্বল, সকল ধর্ম হরি নামের হলো। হরি বলো ভবে আর কি বলো আছে বলো। তাহলে এক হরি নাম নিলেই যদি সব হয়, তুমি ভ্যান চালাও মুখে বলো হরি বল, তুমি কোদাল কুপাও মুখে বলো হরি বল, তুমি ধান কাটো মুখে বলো হরি বল। তাহলে আমার ঠাকুর এই একটা বাণীর দ্বারা দুটো জগৎকে দেখালেন, একটা জাগতিক জগৎ, একটা আধ্যাত্ম জগৎ। তুমি জাগতিক জগতে হাতে কর্ম করে অর্থ ইনকাম করো, আর মুখে নাম করে শ্রীহরির চরণ প্রান্তে তুমি পৌঁছাতে পারো। একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল। এমন ধর্ম দিলে না আমার স্বয়ং দয়াল হরি, কারণ ঠাকুরের ধর্ম আমরা মেডিকেল সায়েন্সে ধরি। মতুয়া দর্শনটা সায়েন্সের সঙ্গে পুরো যুক্ত। এরা কোনো ভণ্ডামি প্রশ্রয় দেয় না, এরা বেদ বিধি মানে না, বিধি মার্গের ঊর্ধ্বে। এরা জানে বিভিন্ন উপাচারে ঈশ্বরকে পাওয়া যায় না, ঈশ্বরকে পেতে গেলে একটা বিশুদ্ধ চরিত্রের মানুষ হওয়া দরকার, শুধু একটু প্রেম হলে হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জন্য শ্রী গোসাই লিখেছিলেন, কবে গুরু খুঁজবে আমার সাধন ভজন পয়সা, আমার সুখ বিলাস হবে বিনাশ, গুরু পদে হবে আত্মেই, কবে গুরু খুঁজবে আমার সাধন ভজন পয়সা। দাঁড়াইয়া বলি আমি ধর্ম সবাদারে, কি করেছে শ্রী গুরু চাঁদ বোঝাবো সবারে। বলে গুরুচাঁদ ঠাকুর কি করেছে, কেন তাকে পতিত পাবন বলা হয়? মহাকাল মহেশ্বর পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলছে, ওনাদের যদি গোমার সই খাটে পাঠায় দাও, তাই মানে সামনের পরে এরকম না জিমইয়া খাটে যাইয়ে জিমক গে তাই করলাম নাকি, তাতে আমার ভাব নষ্ট হয়, বুঝলো না? সেইটা করছি, তা তুমি খোসায় রাখতে পারো না? আদ্যাশক্তি মহামায়া সত্যভামা পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ জগতের বন্ধন প্রাণে দরদি ভবাদি বান্ধব শ্রী গুরুচাঁদ এই পতিত জাতির তরে এমন কি করেছিলেন কেন বলি পতিত পাবন তারে। আস্তে আস্তে এইটুক জায়গা বারবার বলি, বোঝো না কেন তাকে পতিত পাবন বলা হয়? পাগল বিজয় সরকার একটা গানের মধ্যে বললেন, পতিতকে যে নাহি তরে কেন পতিত পাবন বলবো? তার বাধা সবার প্রাণের তারে শ্রীহরি পতিত পাবন, শ্রীধা মোড়াকান্দি নবযুগের আনন্দ ভবন। কেউ যদি পতিতকে না তরে তাকে তো পতিত পাবন বলা যায় না। তিনি পতিত তরেছিলেন, তাই তাকে আমরা পতিত পাবন বলব। অশ্বিনী গোসাই লিখলেন,
কোন যুগে নমশূদ্রের না পাই নিদর্শন। এমন কোন শাস্ত্রে নমশূদ্রের কোন নিদর্শন ছিল না। এরা কোন স্থান পেয়েছে না, কোনো মন্দিরে পুজো দিতে পেরেছে না, কোনো স্কুলে জায়গা পেয়েছে। 4 যুগ ধরে এদের শুধু কাজ ছিল কি? এদের কাজ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই 3 বর্ণে মানুষের চরণে দাসত্ব করা, এদের দাস সেজে থাকা। এরা কোনো একটা ভালো জায়গা শুতে পারবে না, ঘুমাতে পারবে না। এই যে আমি যে ড্রেসটা পরে আছি, কোন শাস্ত্রে লেখা নেই যে নমশূদ্র। ওদের যে শাস্ত্রগুলো, ব্রাহ্মণ্যবাদের যে শাস্ত্র, সেখানে কি লেখা আছে জানো? সেখানে লেখা আছে শিটুল কাস্ট, এই নমশূদ্র যারা, এদের চন্ডাল বলা হতো। এদের ড্রেস হচ্ছে ওই যে মরা যখন নিয়ে যায়, যে কাপড়টা ঢেকে নিয়ে যায়, ওই কাপড়ের অর্ধেক কেটে ওই অর্ধেকটা পরে থাকা। এরা কোনো ভালো ড্রেস পরতে পারবে না, এরা কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না। এমনকি এরা যদি ওম শব্দ উচ্চারণ করে, এদের জিহ্বা কেটে নেওয়া হবে। এই যে ওম শব্দ উচ্চারণ করে না, এখন তো এগুলো বাধা বিপত্তি নেই, শেষ। কারণ ঠাকুর আমাকে শিক্ষিত করেছে, আমরা বুঝতে পেরেছি। এই ওম শব্দ উচ্চারণ করলে এদের জিহ্বা কেটে নেওয়া হতো, বেদ উচ্চারণ করলে এদের জিহ্বা কেটে নেওয়া হতো। এরা বেদ যদি শুনতে যেত, কানে সীসার তেল ঢেলে দেওয়া হতো। তাহলে 4 যুগ ধরে যাদের উপরে নির্মম অত্যাচার হয়েছিল, কোন যুগে কোন ভগবান এদের জন্য দুটো কথা বলে যায়নি। তাহলে তাদের পতিত পাবন কি করে বলবা? এই পতিত জমি কেউ আবাদ করতে আসেনি, একমাত্র আমার ঠাকুর বলেছিলেন আমি পতিত আবাদ করতে এসেছি। অতি নিম্নে না নামিলে কিসে অবতা? শ্রেষ্ঠ তো সেই জন যে যত নিচে নেমেছে। আমার ঠাকুর নিচে নেমে যারা এক মুষ্টি অন্ন স্বাচ্ছন্দ্যভাবে গ্রহণ করতে পারেনি, সেসব নির্মম কাহিনী যদি শোনো, এই যে কটা বলে যে হরিগুরু সামনে মানি নেয়, একে মানুষের মধ্যে ধরে নাকি? অন্তত এই নমজাতের মধ্যে। সারাদিন কাজ করেছে, জমিদারের বাড়িতে সারাদিন কাজ করেছে, দাসত্ব করে। তো যদি কোন রকম কাজে কম পড়তো, গাছের সাথে বেঁধে বেত্রাঘাত করা। তারপরে সন্ধ্যাবেলা গিয়ে বলতো, বাবু আমার টাকাটা দেন না। তোর আবার টাকা কিসের দরকার? ছেলে মেয়ে না খেয়ে আছে, থাক না। আর এই সকালবেলা আসিস টাকা নিতে, বিকালে আসিস। বিকালে গিয়ে বলছে, বাবু টাকাটা দেন। দেখেছিস তোদের বোধ আছে, একদম ভোর বিকাল বেলা আসিস। মূলত ওরে টাকা দেবে না। 3 দিন পর্যন্ত ঘুরিয়ে যখন টাকা পেল না, ছেলেটা শূন্য ঝোলা নিয়ে ঘরের পিছনে দাঁড়িয়ে আছে। 3টে ছেলে মেয়ে, স্ত্রী সান্ত্বনা দিচ্ছে ছেলে মেয়েদের, তোর বাবা টাকা আনতে গেছে, চাল নিয়ে আসবে। উনি পিছন থেকে শুনে দেখলো যে আমি বাবা হয়ে সন্তানের সামনে চাল নিয়ে দাঁড়াতে পারলাম না, এ জীবন আমি রাখবো। ওইখান থেকে গিয়ে এটা গরুর গলার দড়ি খুলে নিয়ে আম গাছের সাথে ঝুলে পড়িস, এ জীবন রাখবো না। আরে তুমি দেখো না এটাতে কি হয়েছে, তোমার বাপ দাদা জানে, তুমি হয়তো সে খবর জানো না। স্বামীর ডেড বডি দড়ি দিয়ে কেটে নামিয়ে ফেলেছে, ওই দেহের সৎকার করবে। ভাবছে জমিদারের বাড়িতে কাজ করেছিল তো,
কি অত্যাচার জানো? 16 বছর 15 বছর 14 বছরের মেয়ে বিয়ে করতে 80 বছরের বুড়ো, অত্যাচারের কতটুক জানো? হরিগুরু চাঁদের চিনবা এত তাড়াতাড়ি তুমি? দাপর যুগ সে কত বছর আগে চলে গেছে, 550-600 বছর আগে মহাপ্রভু এসেছে। তার মাঝখানে যে ঘটনা ঘটেছে তার কতটুকু তুমি খবর জানো? একমাত্র গুরুচাঁদ ঠাকুর যদি না দাঁড়াতো, প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ ছেলে শশীভূষণ ঠাকুর, অল ইন্ডিয়া বেসিক, অখণ্ড ভারতবর্ষ তখন, এ খবর জানো না? এর আগে কত মাতুব্বর ছিল, একটা নম্বর চাকরি দিতে পারলো না কেন? জবাব চাই। বুঝে যাচ্ছে আমার কথা? এর আগে তো মাতুব্বর কম ছিল না, ভগবান কম আসেনি, মহামানব কম আসেনি, তারা কেন নমশূদ্রের একটা চাকরির ব্যবস্থা করে গেল না? আজকে তুমি যদি ভাবো যে আমি কৃষ্ণকে ভালোবাসি, হরিচাঁদকে মানি না, তুমি নমো হয়ে এই কথা বলতে পারো? আমি তো কোনো ভগবানকে নিন্দা করছি না, তুমি কৃষ্ণকে মানো, তুমি মহাপ্রভুকে মানো, আলাদা তো কেউ না। কিন্তু মহাপ্রভু পরবর্তীতে যখন হরি হলো, তৎপুত্র গুরুচাঁদ তোমার জন্য এত কিছু করলো, তুমি দিন ভরে গোবিন্দ গোবিন্দ বললেও অন্তত দিন অন্তে একবার গুরুচাঁদ বলে তোমার ডাকা উচিত। এটা কেউ তোমারে বলে দেবে না, তোমার বিবেক থেকে আসা দরকার। তোমরা যে কি, তোমরা যদি নিজেদের বিষয়টা নিজেরা জানতে, তাহলে তোমরা এত ছোট থাকতে না। আজকে আমরা জেনেছি কেন? যেহেতু শিক্ষিত হয়েছি তাই। আমরা যে নমশূদ্র, আমরা তো ছোট জাত নই। ধর্মীয় বিষয়ে আলোচনা করলে মানুষের কোনো জাত হয় না। তারপরেও যদি কেউ বলে থাকে যে ওরা চালাল, অন্তত তার শাস্ত্র জেনে কথা বলা উচিত। নমশূদ্র কারা? ব্রহ্মার পুত্র ছিল মরীচি, মরীচির পুত্র ছিল কশ্যপ, কশ্যপের পুত্র ছিল নমস, আর ওই নমস মুনির থেকে যে জেনারেশন তৈরি হলো তাই হচ্ছে নমশূদ্র। আচ্ছা, রক্ত কোন জায়গার? ব্রহ্মার। তাহলে ব্রহ্মার থেকে যদি জন্ম হয় ওই একই রক্ত যখন, তাহলে আমরা ব্রাহ্মণ, হিসাব মতো তো তাই। তাহলে আমরা ছোট হলাম কোন জায়গায়? এর প্রমাণ দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর। খবর জানো? বলবো আমি নাকি শুনবা নাকি? তার সুস্থ হয়ে শোনো। এই যে বনগা দিয়ে যে একটা রোড আছে না, এই যে দেখেছো যে রোডটা, এই যে বড় বড় গাছ লাগানো যশোর রোড, এই রোডটা দৌলতপুর হয়ে রংপুর হয়ে চলে যায়। খুলনা হয়ে যখন দৌলতপুর গেল রংপুরের মধ্যে দিয়ে, তখন তো পূর্ববঙ্গ মানে কচুরি ধাপ ছাড়া জায়গা নাই, কচুরি ধাপ, তাই তো? বিলের মধ্যে ব্রিটিশ সরকার মনে করলো কি যে এই রাস্তা আমরা বানাবো কেন, এ কাগের জন্য বানাবো, এত টাকা খরচা করে। ওইখানে গিয়ে কাজ বন্ধ হয়ে গেল। আমার এই নমশূদ্র সমাজের একজন ব্যক্তি, তখন তো নমশূদ্র বলা হতো না, তখন বলা হতো সারাল, হয় সারাল নয় চন্ডাল, এই দুটো টাইটেল ছিল। এই নমশূদ্র টাইটেল লেখা হলো 1911 সাল প্রথম সেন্সাস রিপোর্ট থেকে। গুরুচাঁদ ঠাকুর সিএস মিট সাহেব, যার পূর্ণাঙ্গ নাম ছিল শিশিল সীসা মিট সাহেব, ওনাকে দিয়ে রিপোর্ট করিয়ে সেন্সাস রিপোর্ট থেকে চন্ডাল গালি কেটে দিয়ে সেন্সাস রিপোর্ট তুলে সিএস মিটকে দিয়ে চন্ডাল গালি তুলে 1911 সালের লোক গণনায় ওখানে নমশূদ্র লিখে দেওয়া হয়েছিল। এর আগে এদের বলা হতো চন্ডাল কি চাড়াও। খুলনায় তখন ছিলেন জীবন জুয়াদ্দার, আমার সমাজে খুব প্রতিপত্তিশালী। উনি ভাবলেন কি, এই রাস্তাটা যদি আমি করে দিই
উনি টাকা পয়সা দিয়ে রোডটা উনি করে দিলেন। ব্রিটিশ সরকার দেখলেন এত বড় ভালো মানুষও আছে, তাহলে এই রোডটা যে করে দিয়েছে, আমার মনে আছে ভাবো এই খুলনা জেলা উন্নয়নে সেই বোর্ডে এরে রাখিব, উন্নয়ন ডিপার্টমেন্টে 10 জন কমিটির ব্যক্তিবর্গ রবে, তাহার মধ্যে জীবন জোয়ারদারকে অবশ্যই রাখতে হবে। ব্রিটিশ সরকার খবর দিল গো, জীবন জোয়ারদারের ঠাই, বলে তোমার মতো ভালো মানুষ আমরা কমিটিতে চাই। সঙ্গে সঙ্গে জীবন জোয়ারদার আসছে, সেখানে চলে গেল। ব্রিটিশ সরকারে ডাক দিয়ে তখন তাহারে কহিল, শোনো জোয়ারদার, কি আমরা খুলনা জেলা উন্নয়নের একটা কমিটি গঠন করছি, 10 জনের কমিটি হবে। তোমার মতো হনেস্ট ম্যান, একজন বেস্ট হনেস্ট ম্যান, আমরা চাই তোমাকে এই কমিটিতে একজন সদস্য করতে। বলেন ভালো, আমরা তো কোথাও জায়গা পাই না, যদি আপনারা রাখেন আমি থাকব। 9 জন হায়ার কাস্ট, 1 জন শিডিউল কাস্ট, সেইটার মধ্যে জীবন জোয়ারদার। যখন খুলনা উন্নয়ন ডিপার্টমেন্টের ওই কমিটির নাম বের হলো, ওই যে 9 জন হায়ার কাস্ট, ওরা দেখলো যে জীবন তো আমাকে সারার, এই বোর্ডে ও কেন? ওরা খেপে গেল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তুমি 100 চাও না 1 জন চাও? ব্রিটিশ সরকার বলেন কেন? বলো সারাল যদি টেবিলে বসে আমরা বসবো তাই ভাবছো নাকি? দেখছো কতটুক খবর জানো? মোরল যে হরিগুরু সঙ্গে মানো না? বলো সারাল যদি টেবিলে বসে আর আমরা 9 জন হায়ার কাস্ট ওখানে বসবো, তুমি তাই ভাবছো নাকি? 9 জন চাও না 1 জন চাও? ব্রিটিশ সরকার বললেন ওর সমস্যা কি? উনি একজন ভালো মানুষ, বেস্ট হনেস্ট ম্যান, এত বড় রাস্তাটা উনি করে দিয়েছে, ওনাকে রাখা যাবে না কেন? বললেন ওরা কোনো জাত নেই, ওদের চন্ডাল বলা হয়, ওরা সমাজের কোনো কিছু মানে না, ওরা শ্মশানে থাকে, এরা এ মেরে ও মেরে খায়, মানে যত জঘন্য কথা সব লেখা। ব্রিটিশ সরকার বললেন ওরা কি সম্প্রদায়? বলে ওরা চন্ডাল সম্প্রদায়, ওদের কোনো ইতিহাস নেই। ব্রিটিশ সরকার থেকে একটা নোটিশ করা হলো জীবন জোয়ারদারকে, তুমি কোন সম্প্রদায় ভুক্ত, তোমার জন্মের ইতিহাস কি, তোমার জাতির ইতিহাস কি? যদি তুমি বলতে পারো তবেই তোমাকে এই উন্নয়ন ডিপার্টমেন্টে রাখা হবে, তাছাড়া রাখা হবে না। আমি তোমার একার জন্য 9 জনকে ফেলে দিতে পারি না। এই এই ছোট্ট ছোট্ট খবর যদি আমার এই নমকটা জানতো, এই হরিগুরুর সঙ্গে বলতে পারে জীবনে? জীবন জোয়ারদার দেখলেন যে খুব সমস্যা হয়ে গেল, আমি কিভাবে ওই স্থানে যাব? মনে ভাবলাম তাই একটু নমশূদ্রের বুঝি একখানা শেয়ার হয়েছিল ভাই। আমি একটা জায়গায় গেলে হয়তো আরেকজনকে আনতে পারি, কিন্তু আমি জায়গা পেলাম না, এখন আমি কি করি? জাতির ইতিহাস জানতে হবে। আমি কার কাছে যাই? সবাই বলে ত্রিকালদর্শী শ্রী গুরু সাদ হয়। দেখো কোন জায়গার খবর কনে যায়। সঙ্গে সঙ্গে জীবন জোয়ারদার বাবা গুরু চাঁদের কাছে চলে গেল, ডেকে বলে বাবা তোমার কাছে নিবেদন রহিল।
জীবন জোয়ারদার সাহেব, বলো কি হেতু আগমন? আমি শুনলাম তুমি ভালো একটা জায়গা পেয়েছ, আস্তে আস্তে এই জাতি কিভাবে উন্নতি করা যায় দেখো। বলে আমার ওই চেয়ার আর নেই। গুরুচাঁদ ঠাকুর বললেন কেন, কি হয়েছে? বলছে আমি একা নমশূদ্র আর 9 জন হায়ার কাস্ট, আমি ওই টেবিলে বসলে ওরা 9 জন বসবে না, আমার জাতির কোনো ইতিহাস নেই। তুমি বলতে পারো আমাদের জাতির ইতিহাস কি? উনি না পারিয়ে পারে, ওরা যে স্বয়ং বলো না, না খেয়ে আর কি না কবে বলছে আমি পারি। তা তুমি বই পাবা না, শোনো, এই সোজা চলে যাও, এই বিলারানি হাটা দাও, শ্যামাচরণ তর্ক অলঙ্কারের বাড়ি যাও। ওনার বাড়িতে একটা পুরনো গ্রন্থ আছে, যে গ্রন্থের নাম হচ্ছে শক্তি সঙ্গম তন্ত্র নামক গ্রন্থ। ওই গ্রন্থে লেখা আছে আমাদের জাতির ইতিহাস কি। সঙ্গে সঙ্গে শ্যামাচরণ তর্ক অলঙ্কারের বাড়ি গেল, সেই গ্রন্থ পড়ে তখন জাতির ইতিহাস বের করলো। কি লেখা ছিল? সে যদি ভোলানাথ না হয় ওই খবর কি আর সে বলতে পারে? লেখা ছিল কি জানো? স্বয়ং ভোলানাথ 2 জন ছেলেকে পুষেছিল। কারা পিছনে কারা? করার জন্য ওরা এই নমসমুনির 2টো ছেলে হয়, একজনের নাম উরুবান আর একজনের নাম কীর্তিবান। এই উরুবান আর কীর্তিবান একমাত্র ভোলানাথ বলেছিল শোনো, ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস। এই নমসের 2টো ছেলে হর আর পার্বতী 2 জন কথোপকথনে এই ঘটনা বলেছিল। নমসমুনির 2টো ছেলে হয়েছিল, একজনের নাম উরুবান আর একজনের নাম কীর্তিবান। এই উরুবান আর কীর্তিবান সাধনায় যায়, সাধনায় সিদ্ধি লাভ করার আগে এই নমসমুনি সাধনায় চলে যায় উরুবান আর কীর্তিবানকে রেখে। উরুবান কীর্তিবানের 14 বছর বয়স যখন পার হয়ে যায়, মানে 14 বছরের আগে উপনয়ন করাতে হয়, ওই যে ব্রাহ্মণদের যে পৈতে দেয়, 14 বছর পার হয়ে গেল বলে ওরা আর উপনয়ন করাতে পারলো না। নমসমুনি বাড়ি এসে দেখলো যে উরুবান আর কীর্তিবানের উপনয়ন হয় নাই, তাহলে ভাবলো যে ওরা তো আর ব্রাহ্মণ থাকতে পারলো না। পুনরায় আবার নমসমুনি সাধনায় গেল যে আমার ছেলেদের কি হবে। পুনরায় সাধনা করে শ্রীহরির দর্শন করলো, প্রভু আমার ছেলেরা তো উপনয়ন পেল না, তাহলে ওরা কি হবে? তখন শ্রীহরি বললেন নমসের ধারে, নমস পৈতে নিলেই যে ব্রাহ্মণ হয় তোমার কে বলেছে? বাবা বাবা, এইখানে মূল ঘটনা। বলে নমস পৈতে নিলে ব্রাহ্মণ হয় তোমার কি বলেছে? কে বলেছে? আমি শ্রীহরি কথা দিচ্ছি, আজকের থেকে তোমার সন্তানদের তোমার নামে জাতি করে দাও। নমঃশূদ্র। কথা বোঝা যাচ্ছে কি? বলে আজকের থেকে তোমার ছেলেদের আমার নামে জাতি করে, তোমার নামে জাতি করে দাও। ওরা আজকের থেকে নমঃশূদ্র। যদি কোনদিন এই পৈতে না নেওয়াতে ওরা যদি না মানে, যদি কোনদিন প্রয়োজন পড়ে, আমি শ্রীহরি কথা দিলাম একদিন আমি স্বয়ং তোমার জাতির ঘরে অবতীর্ণ হব, সেদিন আমি গিয়ে এই জাতি উদ্ধার করে দেব। মূলত তোমরা ব্রাহ্মণ, এটা মনে মেনে নিও, তাই কারণ ব্রহ্মার থেকে তোমরা এসেছো, মিথ্যা কথা নয়। পৈতে পাইনি বলে তোমার ছেলেরা ব্রাহ্মণ হবে না। কে বলেছে তোমারে? ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণের প্রয়োজন দেখো পরে। সমদমত প্রশংস খান্তি রাজ্যবমিবচ জ্ঞান বিজ্ঞানের মস্তিকম্ম ব্রহ্মকর্ম সমবয়ম।
9টা গুণের হলে অধিকারী, তারে ব্রাহ্মণ বলে কয়। তাহলে পৈতের দ্বারা ব্রাহ্মণ এটা কোনোদিনও নয়। তাহলে সেই দিন থেকে মূল ইতিহাস জীবন জোয়ারদার জেনে প্রথম জায়গা পেয়েছিল ওই কমিটির সন্নিধানে। সেদিন গুরুচাঁদ না থাকিলে বলো এদের কি বা উপায় হতো। একবার গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো যে মন মত। হরিচাঁদ ঠাকুর যখন দেখো লীলা সাঙ্গ করে, বাংলাদেশে এমন অবস্থা শোনেন নারী নরে। ঠাকুর হরিচাঁদ যখন লীলা সাঙ্গ করলো, এদের জেনে রাখা দরকার, মাইকের সাউন্ড যদি যায় শুনে রাখো। হরিচাঁদ ঠাকুর যখন লীলা সাঙ্গ করে ওই বছর টোটাল বাংলাদেশে একটা দুর্ভিক্ষ এল। যে দুর্ভিক্ষে বিভিন্ন পশু পাখি সব মারা যাচ্ছিল, অনাহার অনিদ্রা দেখা দিল, আমার সমাজের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। এরা গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে বলল, বাবা আমরা এখন কি করব? গুরুচাঁদ ঠাকুর বলল, শোন, আমার বাবা তোদের ভার দিয়েছে। আমার বাবা শুধু যাওয়ার সময় একটা কথা বলেছিল, গুরুচাঁদ একটা মরা জাতি তোর হাতে তুলে দিলাম, তুই আমার কথা লবি, জীবন দিয়ে হলেও এই জাতিকে আগলাইয়ে রাখিবি। বলে আমার জীবনের সর্বস্ব থাকতে তোদের কিছু হবে না। নিজের পৈতৃক সম্পত্তি বেচে দিয়ে ওরাকান্দির টাকা জোগাড় করে তখনকার সময় 19,000 টাকা এদের হাতে তুলে দিয়েছে। 19,000 টাকা, তখনকার 19,000 মানে এখন 19 কোটি টাকার সমান। মহেশ ব্যাপারীকে দিয়ে কয়েক হাজার পানসি নৌকা করাইছিল গুরুচাঁদ ঠাকুর। কেন জানো? গুরুচাঁদ ঠাকুর বলছিল, হে শোন, এই যে এরা যা করে, এই করে কেউ বেঁচে থাকতে পারে? এরা যা করে ছেলে মেয়ে শিক্ষা দেবে কি করে? তখন এদের ছিল এক ফসলে ধান, ধান কাটার পরে জলে ভরে যেত জমি, কইয়ে জাল ফুটিয়ে জাল, এই জাল পাইতে সব পাইতে ছিল মাছ ধরি। গুরুচাঁদ ঠাকুর বলল, মাছ ধরে কি আর মানুষ হওয়া যায়? অমায়েশ কি? বলে বাবা আস্তে। বলে বাবা কি করবো? বলে একটা কাজ করো, কয়টা পানসি নৌকা বানাও। পানসি নৌকা বানাও, টাকা যা লাগে আমি দেব। বলে ওদি কি হবে? বলে এদের ব্যবসা না শিখালে এরা দাঁড়াতে পারবে না। ব্যবসা যদি না শেখে, অর্থ যদি না আসে, ছেলে পেলে মানুষ করবে কিভাবে? নিজে নৌকা বানালো, কয়েক হাজার নৌকা নিজে তৈরি করে, মহেশ ব্যাপারীকে দিয়ে তৈরি করে, সেই নৌকায় 10 জন 12 জন 20 জন করে টিম করে দিল। নিজে মূলধন দিল, টাকা দিল। খালি একটা কথা বলেছিল, কি? আমার একটা কথা মনে রাখবা, সত্য ছাড়া মিথ্যা বলবা না, আর কাউকে কোনোদিন ওজনে কম দিবা না। আমি গুরুচাঁদ কথা দিলাম, আমার বাবার আশীর্বাদ যদি থাকে, একদিন তোমরা এমন জায়গায় পৌঁছাবা, কেন্দ্রবিন্দুতে যাবা তোমরা, যারা কোনোদিন তোমাদের চেনে না, এমন একটা দিন আসবে সব জায়গায় তোমরা থাকবা। আজকে বলো তো, এমপি বলো, এমপি বলো, এমএলএ বলো, দারোগা, পুলিশ, ব্যারিস্টার, ডাক্তার, কোনটা নাই এই নম্বর মধ্যে? কোনটা নাই? এমন কোন জায়গা নাই যে এরা নাই। 1906 সালের আগে যাদের একটা চাকরি পর্যন্ত নাই, আর আজকে ওয়ার্ল্ডে এমন কোন দেশ নাই যে সেই দেশে আমার নমো যায় নাই। তাহলে এই একমাত্র আমার গুরুচাঁদের দান হলো। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি হরি। এই যদি রাত ভরে বলি তাও শেষ হয় না। কি করছি বাবা বুঝলি? ও যারা বসবে না তাকে কিলোলিও বসবে না, বুঝলি নাকি? এটা বিরাট ব্যাপার না, কঠিন ব্যাপার। একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা বাচ্চা জন্ম নেওয়া থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে বাঁচবে,
এ টু জেড নিজের হাতে ধরে শেখানো। এরা বিয়ে করে কিভাবে বাঁচবে, কি শিক্ষা জানো? আহা, সব বিয়ে টিয়ে করেছে। গুরুস্থান ঠাকুর থেকে যে বেতাল হয়েছে, তো একদিন ডাকছে, এই সবাই দিগায়, অশিক্ষিত তো, বাড়ি যাইও, বাড়ি যে তোমরা একটা কাজ করো। কি ধান লাগাইছো? বলো হ্যাঁ। বলো ধানে কালকের থেকে সবাই কাঁচা ধানে নাঙল দিয়ে দাও। বলে বাবা তাই হয়? ধানে যদি নাঙল দি কাঁচা ধানে, ধান তো পাকে নাই। বলে ধান হবে না, আমার তো না খেয়ে মরব। বলে তাহলে নাঙল কখন দিতে হয়? বলে ধান টান উঠে যাবে, পাকিয়ে ঘরে যাবে, গোলায় উঠবে, জমি ফাঁকা হবে, জো বানবে, আবার চাষে যাব। বলে ঠিক তো? বলে ঠিক তো? বলে হ্যাঁ। বলে তাহলে নাঙলে যাও নাই তো কেউ? ফসল ঘরে আসা অব্দি নাঙলে কেউ যাও নাই তো? বলদের দল তো, শিক্ষিত না তো। কিভাবে বুঝাইছে বুঝুন? বলছে নাঙল দাও নাই তো? কয় যে না। বলে গুরু ঠাকুর বলে আমি যদি কই যে কয়টা দেশো তার ঠিক নাই, আমি ধরে ধরে বলতে পারি কেটা কেটা দেশো। কয় যে বোঝো নাই না? আচ্ছা আমার মার কাছে যাও নাই? বলো হ্যাঁ গেছি। তা মার পেটে আমার দাদু ভাই আসছে না? বলো হ্যাঁ। বলে তারপরে আবার যাও নাই? বলো হ্যাঁ গেছি। গেলে গেলে তুমি তো জানো জমির ফসল যত সময় ঘরে পরিপূর্ণ ভাবে না আসে তার আগে নাঙল দিতে নাই, ফসল ভালো হয় না, এটা জানো না? কাজে বাবা আজকে বুঝেছি, আজকে বুঝলাম ফসল না আসা পর্যন্ত আর চাষে নাহি যাব। ঠাকুর বলে এইভাবে চলতে হবে। আমি শ্রী মাধব হাতে ধরে ধরে শিখাইছে, এইভাবে চলেই। ব্যবসা ধরে শিখাইছে, এই ব্যবসা করো, এই করো, পয়সা আসবে, ছেলে মেয়ে মানুষ করো, আর কোনো কাজ নাই, খালি হরিনাম করবা, হরিবোল হরিবোল। তোমাদের আর কোনো সাধন প্রয়োজন নাই। আর একটা সহজ সরল সাধন দিয়ে গেলাম, ডাঙ্কা বাজাও, কাশি বাজাও, যখন সময় পাবা সংসারের কর্ম ছেড়ে যখন সময় পাবা ডাঙ্কা বাজাবা, কাশি বাজাবা, তালে তালে ভক্তদের সঙ্গে হরিনাম করবা। হরি বল হরি বল হরি বল হরি বল। একটা সহজ সরল মত, সহজ ধর্ম। এই যে বৈষ্ণবকে মতো যদি ওই নাম ওই রকম রাগ রাগিনীতে গাতি হতো, কেডা কেডা পাঠ্য একটু কাউ দিয়ে আমার এই মানুষ এরা ওই কলসের হাড়ির উপরে বসে ধান কাটিছে 2-3 সমান জলে, বাড়ি ধানের আগা কেটে এনে পা দিয়ে ধান পাড়াইয়ে করেছি কিনা আমরা, মনে আছে? ধানের আগা পা দিয়ে পাড়াইয়ে সেই ধান বের করে। তখন কি মেশিন ছিল নাকি? আমি আমার বয়সে দেখেছি তো, এইসব মেশিন দেখি নাই তো। ঢেকিতে আমার মারে দেখেছি হাড়িতে সেদ্ধ করে ঢেকিতে নিয়ে চাল বের করে সেই ফ্যান খাইয়া বাঁচিয়ে রয়েছে। হাসো কেন মনি, হাসো কেন? বাবা আমি মিথ্যে করছি? কি কয় এই বান্দর? কি আরে দাও, ও জানে ও কি বয়স হয়েছে, ওর কি বয়স হয়েছে, কি জানে ও? ড্যাপের খই আমরা খাইছি না? শাপলার শালুক আমরা খাইছি না? মাটির তলায় যে শালুক হতো পোড়ায় খাইছি, কত খবর জানো? তাই তো। ছোলা পোড়ায় খাইয়ে মুখ পুড়ে গেছে, ভাত পাই নাই তো, তালগোটা খেয়ে বেঁচে রয়েছে। ও জানে খবর। পূর্ববঙ্গের থেকে যখন এই দেশে সব আসলো কি পরিস্থিতি তখন। তাহলে এই আপনি নমশূদ্রের মধ্যে ভালো শিল্পী পাবেন, এই নমশূদ্রের মধ্যে একটা ভালো শিল্পী দেখান। যত শিল্পী চক্রবর্তী ভট্টাচার্য কেন ওই ধান কাটিয়ে ধান বানিয়ে খাবে না শিল্পী হবে? তাই কয়, বুঝতে পারছো কি? আরে সাচ্চা কথা আমি ছাড়া বলবে না তো কেউ। একটা ভালো শিল্পী দেখাও,
এখন দুটো চারটে হচ্ছে কেন? এখন আমাদের মধ্যে কিছু টাকা পয়সা হয়েছে, তাই ছেলেপেলেগুলো ভালো মাস্টার দিয়ে শিল্পী তৈরি করতে পারছি। তখন আমার বাবা প্রাইভেটে তাই দিতে পারে নাই অর্থের জন্য। আমরা টিউশনি করার পয়সা পাইছি, কথা কও গিটি জুল দাও না কেন সাতা? মা বাবা যা পারিছে তাই পড়িছি। সরেয়া নারকেল জোড়া তেল বর্ষা পেট কাটা মদ্দিনী স কান্দিবাড়ি দন্তিনী স কান্দিবাড়ি হ আঠু ভাঙা দ। হাসিয়ে না মনি, হাসিয়ে না। আর যাদের টাকা পয়সা ছিল তারা বড় বড় স্কুলে ছেলে মেয়ে পড়াশোনা করাইয়ে ভালো ভালো শিল্পী তৈরি করেছে ছেলে মেয়ে। অমুক চক্রবর্তী, অমুক ব্যানার্জি, মন্ডল বিশ্বাস, একটা ভালো শিল্পী দেখাও তো। নাই কেন? পয়সা ছিল না, বড় কষ্ট করে এরা মানুষ হয়েছিল। তাহলে এদের যদি ওই রাগ রাগিনী সহকারে নাম গাইতে হতো, এরা সেই সাধন ভজন পারতো না। এই জন্য আমার ঠাকুর দেখলো কি, ধান কাটিয়ে খাবি, তোরা এত কিছু কখন পারবি? ডাঙ্কা বানা, কাশি বানা, সমস্ত কর্মের মধ্যে দিয়ে সন্ধ্যাবেলা বলবি হরিবল 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 হরিবল। এই নামের মধ্যে তোরা তোরে যাবি, ওরে মনে রেখিস। তাই এই সহজ সরল ধর্ম দিলেন আমার হরিদয়াময়। তাহলে পতিত উদ্ধার করবে বলে এত প্রচেষ্টা যার, এই জন্য পতিত পাবন বলে আমরা প্রণাম করি তার। শ্রী গুরু চাঁদ পতিত পাবন তোমায় বলা হলো, এইবারে পর্যন্ত ভাবের পালা ছেড়ে দেওয়া ভালো। আর কি প্রশ্ন করিস? আর প্রশ্ন নাই? আর কি প্রশ্ন আছে? না না আছে, আমি ফাঁকি দেওয়া লোক না, আমি গান ফাঁকি দিয়ে যাই না। কলিযুগ ধন্য কিসে? প্রশ্ন আছে না? এত সোজা নাকি? ফাঁকি দিয়ে যা লোক নাকি? তাই তো। তোমাকে মুখ চাপেবার মুতি আসো, যাও। আমার তোর মুখ তো আসে না। বিষয়টা তার না। যদি গানের মধ্যে তুমি ডুবে থাকো, তোমার হাগাও চাপবে না, মুখ তো চাপবে না। আর অত শয়তানি ওরি হাসলি তার মুখ না চাপে পারে নাকি? হ্যাঁ, তোরা আসলে তোরা ভালো কথা বুঝিস না। তোরা যে কি জাত আমি বুঝে উঠতে পারলাম। তাকে সাথে তোর মা জড়িছে। কলিযুগ শ্রেষ্ঠ কে? আসতে এই প্রশ্নের জবাব দিয়ে সারবো, দাঁড়া। কলিযুগ শ্রেষ্ঠ আমার তারকের যদি মঙ্গলাচরণ দেখি বোঝা যায়। সত্য ত্রেতা দাপর কলি, কলিযুগেই কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। কনিষ্ঠ হয়ে শ্রেষ্ঠ হলো, বলো কিসের দায়? প্রথমত একটা কথা তোমায় না বললেই নয়, কোন যুগে পূর্ণ ব্রহ্ম হরি আসে নাই। স্বয়ং হরি জগতে আসে নাই। তারক আমার কলম দিলেন, অষ্টবিংশ মন্বন্তর শেষ যেই কলি, অবতীর্ণ ভক্তবিন্দু লইয়া সকলি। অষ্টবিংশ মন্বন্তর, মন্বন্তর মানে ৭১ চতুর্যুগে হয় এক মন্বন্তর। ৭১ চতুর্যুগে হয় এক মন্বন্তর। তুমি কয়টা যুগের কথা জানো? ৪টে যুগ। সত্য, আস্তে ভালো কথা বলছি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইরকম ৭১টা চতুর্যুগ এক করলে যা হয় তারে বলে এক মন্বন্তর। এইটা কত মন্বন্তর? তার গোসাই গানের মধ্যে বললেন, অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে এই দিন, তোদের এই দিন যদি যাই রে বৃথা আর পাবি না দিন রে, চলো ভাই চলো রে চলো আনন্দ মেলায়। তাহলে অষ্টবিংশ মন্বন্তর মানে ৭১ চতুর্যুগে হয় এক মন্বন্তর। ৭১ ইন্টু 4 ইজ ইকুয়াল টু যা হবে তাই আবার ইন্টু
28। অষ্টবিংশ মানে হচ্ছে 28। টোটাল যত যুগ হবে এই নিয়ে হচ্ছে অষ্টবিংশ মন্বন্তর। কত কলি এসেছে তা ঠিক নাই। অষ্টবিংশ মন্বন্তর শেষ যেই কলি, শেষ যেই কলি মানে এর আগে কলি ছিল, এর আগেও কলি ছিল, কিন্তু এইটি হচ্ছে শেষ কলি। তাই বলছে অষ্টবিংশ মন্বন্তর শেষ যেই কলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকল। তার মানে কি, এর আগে কখনো স্বয়ং হরি অবতীর্ণ হয় নাই। এইবার কলিজীবের ভাগ্য ভালো, পূর্ণ ব্রহ্ম হরি এলো, একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল। ধন্য যুগ পুষ্পবন্ত, ধন্য কলিকাল, এলো রে এলো আমার শ্রী হরি নন্দলাল। তাহলে ধন্য হলো বঙ্গভূমি, ধন্য কলি হলো, যার কারণে এই যুগে ভক্ত এত পাওয়ার পেল। আচ্ছা তোকে কষ্ট হয় না, এটা আস্তে বাজাতে পারিস না? মানুষ আমার কথা শুনবে না, তোকে বাজনা শুনবে। তাহলে এই যে কলি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যুগ কলি যুগ কেন হলো? স্বয়ং হরি অবতীর্ণ। অনন্য যুগে যত সাধনা ছিল, সত্য যুগে ধ্যান তপস্যা, দাপর যুগে এই ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজার্চনা, মানুষের আয়ু ছিল সত্য যুগে 1 লক্ষ বছর, ত্রেতা যুগে 10,000 বছর, দাপর যুগে 5,000 বছর, কলিতে মহাপ্রভু যখন, তখন মানুষ বাঁচত 120 বছর। হরি আমলে হরিচাঁদ ঠাকুর যখন এলো তখন মানুষের আয়ু হলো এখন আমলে কত? মাত্র 60 বছর। তাও ধন্য কেন জানো? অনন্য যুগে 1000 বছর সাধনা করে যা না পায়, এইবার একবার হরিনাম করিলে, একবার মুখে হরিনাম করলে, 1000 বছর ধরে সাধনা করিলে যাহা নাহি পেত, এইবার একবার নাম করিলে পায় অধিক তত। এই নাম প্রেমের মধ্যে দিয়ে মানুষ তারে পেতে পারে, সেই প্রেম দিলেন আমার হরি সারাত সারে, সেই নিহেতু প্রেম দিলেন আমার হরি দয়াময়, অবতীর্ণ হলেন এসে ওরা কান্দির গায়। তাহলে স্বল্প আয়ুর মধ্যে মানুষ সেই পরম ব্রহ্ম পায়, স্বল্প সাধনার মধ্যে দিয়ে তাহারে লাভ কয়। তাহলে একমাত্র সব কিছু শ্রেষ্ঠ যদি তারে পাই, তাহলে স্বল্প আয়ুর মধ্যে মানুষ তার কাছেই যায়। অল্প আয়ু হলেও মানুষ যাতে তারে পেতে পারে, এত শীঘ্র কোন যুগে কেউ পায় নাই ভগবানের। এই যুগে মানুষ অতি শীঘ্র পায় দয়াল হরি, এই জন্য কলিযুগ শ্রেষ্ঠ হলো। শোনেন নর নারী, স্বয়ং হরি অবতীর্ণ, তাই ভক্ত এত পাওয়ার পেল। অনন্য যুগে ভক্তর কি আর এত পাওয়ার ছিল? তুমি একটা যুগে রেফারেন্স দেখাও তো, যে কলিতে হরিচাঁদ ঠাকুরের আমলে ভক্তদের যে পাওয়ার, অনন্য যুগে কোন এরকম পাওয়ার আছে? দেখাতে পারবা? বিচরণ পাগল নিজের বউ মরে গেছে তাই বাঁচাইছে, গুরুচাঁদ ঠাকুরের সামনে দাঁড়ায় আছে। ঠাকুর বলছে বিচরণ বাড়ি যাবে না? বাবা তুমি তো কিছু কর না। আসতে বলে বৌমা মারা গেছে খবর পেলাম, তা তুমি বাড়ি যাবে না? বলে বাবা তুমি তো কিছু কর না। বলে আমি বলছি যাও বাড়ি যাও। তা মাঠ দিয়ে যেও, মাটারাড়ি যাও, যেটা পাবা ওইটা বাড়ি নিয়ে যেও। মাঠ দিয়ে হাঁটা দিচ্ছে, ওরাকান্দি আর তালতলা বেশি দূর না, কিন্তু রামদিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমি তালতলা গান গিয়ে আসছি তো, ওই মাটারাড়ি যাচ্ছে, একটা কচ্ছপ পেলো, মাথায় নিল। বাবা কইছে যা পাবা তাই ধরে নিয়ে যাবো। আর সব থেকে ভালো খাতো কাসুমির মাংস, জম্বের ভালো খাতো। ওই কচ্ছপ নিয়ে স্ত্রীর মৃতদেহের শিওরে নিয়ে রেখে দিয়েছে।
সবাই বলছে শালার পাগলের পাগলামি, বউ মরে গেছে আর কাসুম খাবে, কাসুম আছে। বলছে যে দাঁড়া, বউও বাঁচবে কাসুমও খাবো। ওই কচ্ছপ চিৎ করে রাখছে। আস্তে আস্তে কচ্ছপটা নিস্তেজ হয়ে গেল, কচ্ছপটা মারা গেল। ওই আত্মা ধরে নিয়ে নিজের স্ত্রীর মধ্যে ভরে দিয়ে হাত ধরে টান দিয়েছে, ওঠো, কোথায় যা, আমি তোমার আনছি না, আমারে না বলে তুমি কোথায় যাবা। হাত ধরে টান দেয়া মাত্র উঠে বলছে, একটু জল দাও। পাগল বলছে অনেক দূর ঘুরে আসলে তাই না, কত কষ্ট হয়েছে তোমার। এই মাছ খাইছে, মাংস খাইছে, কচ্ছপ ছাড়া খাই নাই বিচরণ পাগল। মরা ধরে টান দিছে, লাভ দিয়ে উঠেছে। ও বই রেখে নিরামিষ খাই, একটা মরা বাঁচাও তো। মতুয়ারা খাইছে, ধরে রাখছে। যা খেলে খেলে কিছু হয় না, যা খাইয়ে তৈরি হয় ওইতে যদি কেউ ধরে রাখতে পারে, ও হাজারো খাওয়ায় কিছু আসে যায় না তার এই সংসারে। মরা ধরে টান দিয়েছে। পাগলের স্পর্শ পাওয়া মাত্র পাগলের স্ত্রী বেঁচে গেল। একবার বিচরণ পাগল প্রেমানন্দে হরি হরি বল। আমার ওই যে বউ, ও তো মারা গেছিল 3 বছর বয়স। 3 বছরে জলে ডুবে মরে যায়। জলে পড়ে 3 ঘন্টা ছিল। ওর ঠাকুরমা ছিল বিচরণ পাগলের একদম কাছের মানুষ। বিচরণ পাগলকে সেবা দিত সব সময়, ওই বাড়িতে খেত। ও 3 ঘন্টা জলে পড়ে মরে গেল। পাগল উঠে গেছে, তখন পাগল আর নাই। ওর ঠাকুরমা ওই নাতনি ঠাকুর ঘরে শোয়াই রেখে, পাগল ছাড়া কিছু বসতো না, বলে পাগল আমি যদি তোর সেবা দিয়ে থাকি, এই নাতি রেখে দিলাম, আজকে পরীক্ষা হবে সত্যি তোর সেবা আমি দিয়েছিলাম কিনা, ওরে বাসা দিতে। 3 ঘন্টা জলের মধ্যে পড়ে বাঁচে থাকে নাকি, মাসি ভিতরে যায় আসে। ওই পাগলের নামে বসে থাকলো। 3-4 ঘন্টা পরে ও বাঁচে ওঠে। পাগলের কি পায়, এখনো বাঁচে রে, যদি কেউ ডাকতে পারে এখনো বাঁচে আমার হরি গুরু ছাদের কি পায়। হরি বল, হরি বল। আজও মানুষ বাঁচে যদি তারে ডাকতে পারে। বর্ধমান গাংপুর ললিতা নাম করে আমার এক বোন আছে। ওর বাবার নাম ছিল সদানন্দ গোসাই। নবদ্বীপে কলাতলা, অনেকে নাম শুনে থাকবে, সদানন্দ গোসাই, নবদ্বীপ কলাতলা। ওনার গুরুদেব ছিল আচার্য মহানন্দ হালদার। মহানন্দ হালদারের যে গলার একটা মালা ছিল, ওই মালাটা সদানন্দ গোসাইকে দিয়ে গেল। বললো মালাটা কে নেবে? বলো বাবা যদি তুমি আমারে দাও। বলে ঠিক আছে দিলাম, পিতৃধনের কোনোদিন ক্ষয় করে না, এই মালা গলায় নিয়ে। মালা নিয়ে নিল। মেয়ে মারা গেল 3 বছর বয়সে তুতে খেয়ে। সদানন্দ গোসাই বললেন আমি বেঁচে থাকতে মেয়ে মারা যাবে তাই হবে? সাদা কাপড় দিয়ে ঢেকে 3 রাত 3 দিন পর্যন্ত ডঙ্কা কাশি বাঁচিয়েছিল। ওই মরা মেয়ে বেঁচে গেল। এখনো সেই মেয়ে বেঁচে আছে বর্ধমান গাংপুরে, মুড়ি খেয়ে বেঁচে থাকে। এখনো সে বেঁচে আছে। আমার কাছে ফোন নাম্বার আছে, আপনারা চাইলে আমি এখানে আনতে পারি, তারে ফোন করে চলে আসবে। ও যখন বেঁচে গেল, ওর বাবা বলল ভাত খাও, ভাত দিল, ভাত খেলো না, কটা মুড়ি দিল, মুড়ি খেয়েছিল। তখন সদানন্দ গোসাই বলল এই পৃথিবীর ভাত আর ওর কপালে নাই, এখন থেকে ও মুড়ি খেয়ে বেঁচে থাকবে। এখনো সে মুড়ি খেয়ে বেঁচে থাকে। এখনো মতুয়ারা কি পারে বললাম না, এখনো মতুয়ারা পারে, তবে সেই মতুয়া আছে লুকাইয়ে কারো দ্বারে প্রকাশ করে না, আছে সেজন্য রেখেছে হৃদয় মন্দিরে। সেই মানুষের কৃপা পেলে গেছে, তার কৃপা হতে পারে। এই জন্য সর্বশ্রেষ্ঠ হতে আমার এই কলি শ্রেষ্ঠ হলো। আমার হরি গুরু চাঁদ প্রেমানন্দে জগৎ মাঝে এলো। জয় হরি গুরু চাঁদ। পাগল আমার ধরায় এসে দায়ে তাদের আনন্দ দিতে এলেন আমার হরি দয়াময়। ধন্য ধন্য ওরা কান্দি, ধন্য কলিকাল। এ
এসেছে এসেছে আমার যশবন্তের দুলাল। হরে পূর্ণ ব্রহ্ম দয়াল হরি জগৎ মাঝে এসে ভাসাইল এই জগৎ প্রেম বন্যা রসে। একবার মুখে বললে হরি নাই আর তার দেরি, ভব নদী পার করে তার স্বয়ং দয়াল হরি। তাই দেখে ওই দেখো বলি সমাস্থান হরে কমল দাস মতুয়া হলো জানে সর্বজয়। যেদিন কমল দাস চলে যায়, কমল দাস চলে যায়, কমল দাস চলে যায়, কমল দাস চলে যায় বৃন্দাবনে কমল দাস যখন যাবে আসতে ওরা কান্দির পথে কমল দাস রবে। ধানের আলির উপরে আমার হরিচাঁদ দাঁড়ায়, দূর থেকে কমল দাস দেখিবারে পায়। দেখে দাঁড়াইয়া কৃষ্ণধন, দাঁড়াইয়া কৃষ্ণধন, দাঁড়াইয়া কৃষ্ণধন, দাঁড়াইয়া কৃষ্ণধন। বাজনা একটু কম করা যায় না? বুঝলে না? দেখে দাঁড়াইয়া কৃষ্ণধন, দাঁড়াইয়া কৃষ্ণধন। ভালো শোনা যায়? এবার ভালো শোনা যায় না? কও এ ভালো বোঝে না এরা। দেখে দাঁড়াইয়া কৃষ্ণধন, দাঁড়াইয়া কৃষ্ণধন। ভাবি তখন মনে মন, ভাববে মনে মন ধন দাঁড়ায় কমল দেখে বাঁশি হাতে দাঁড়াইয়ে আমার কৃষ্ণ রসবাই রসবাই। আরে কমল দাস ভাবে তখন, কমল দাস ভাবে তখন, কমল দাস ভাবে তখন কমল দাস ভাবে আমি বৃন্দাবন যাব কেন কারণ হবে না, বৃন্দাবন যাব কেন কারণ, বৃন্দাবন যাব কেন কারণ সেই বৃন্দাবনের কৃষ্ণ যদি আমার হরি হয়ে এলো এলো। আজ হইতে ওই শরণে শরণ নেওয়া ভালো। ও সেই দিন থেকে কমল দাস মতুয়া হয়ে গেল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, একবার হরি বলো, মন্দে একবার হরি বলো, একবার হরি বলো। এই জন্য তোমার কাছে করিলাম বর্ণন। ও আরে দশরথ বৈরাগী ছিল জানে সর্বজয়। সেই দশরথ যেদিন আমার হরির দেখা পায় বৈরাগী ভাব ছেড়ে দিয়ে মতুয়া হয়ে যায়। ওই যে মৃত্যুঞ্জয়, ওই যে মৃত্যুঞ্জয়, ওই যে মৃত্যুঞ্জয়, ওই যে আরে মৃত্যুঞ্জয়। বিষ্ণু ওরা কান্দি যায়, বিষ্ণু ওরা কান্দি যায়। সেও আমার হরির দেখা পেয়ে মতুয়া হলো। একবার শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো। আমার তারককে মতুয়া বানালো দয়াল হরি ছা। যেদিন মৃত্যুঞ্জয়ের সাথে গিয়ে পেল দর্শন দাত্রিংশ লক্ষণ দেখে সে চরণ তলে ভরে 32 চিহ্ন দেখেছিল তাহার ভিতরে। বলে এমন দয়াল হবে না, এমন দয়াল হবে না, বলে এমন দয়াল হবে না, এমন দয়াল হবে না। আমি এই পেয়ে আর ছাড়বো না, এই পেয়ে আর ছাড়বো না। চরণ তলে আমার তারক তখন পড়ে গেল। ওরে সেদিন থেকে তারক আমার মতুয়া হইল। তাহলে আর কেন মোরা করি দেরি, আর কেন মোরা করি দেরি। একবার প্রেমানন্দে বলো হরি, আর কেন করি দেরি, প্রেমানন্দে বলো হরি, আর কেন করি দেরি। সবাই উলুধ্বনি দেও হরি হরি, আর কেন মোরা করি দেরি, উলুধ্বনি দেও হরি হরি, আর কেন মোরা দেরি করি। হরি আমার দেখো ওরা কান্দি এলো। আরে ভক্ত তার মাতা পিতা ভক্ত শ্রেষ্ঠ হলো। যেদিন তারককে নিয়ে আমার
আমার শ্রীহরি ভাত খায়। ওরে ভক্তদের বাড়িতে বসে অন্ন সেবা নেয়। সে যে ভক্ত কেমন ভালোবাসে, ভক্ত কেমন ভালোবাসে, ভক্ত কেমন ভালোবাসে, ভক্ত কেমন ভালোবাসে। কুষ্মণ্ড শাকের ডাটা দিয়ে ভাত মাখিয়েছিল। ও যারে কুমড়ো শাক বলে আপনারা জানেন জ্ঞানী দল। দল কুমড়ো শাক দিয়ে যখন ঠাকুর আমার ভাত মাখাইয়ে লয়, ওরে এক মুষ্টি ভাত আমার তারকের গালে দেয়। তারকের হাঁচি উঠে ভাত নালা ঝোলা ভরে আমার ঠাকুরের বক্ষে সে ভাত পড়ে। সেই ভাত ঠাকুর খুঁটে খুঁটে খেয়েছিল অধরে। ভক্তের নালা ভগবান, ভক্তের এঠো ভগবান নিজে গ্রহণ করিল। এমন দয়াল আর কোথায় পাবা বলো। একবার দেহ সবে শ্রীহরি জয়, দেহ সবে শ্রীহরি জয়, দেহ সবে শ্রীহরির জয়। এমন দয়াল হয় কি না হয়, দেহ সবে শ্রীহরির জয়। তবে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। আর তবে বেশি কথা বলার দরকার নাই, ভাবের পালা এখানে ছেড়ে দিয়ে যাই।